নিট ইউজি 2026 কৃতীদের সংবর্ধনা ব্রাইট পাথ ইনস্টিটিউটের ব্যতিক্রমী উদ্যোগ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ পাতনৌরে ব্রাইট পাথ ইনস্টিটিউটের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল নিট ইউজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2026। অনুষ্ঠানে নিট ইউজি 2026 পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সম্মাননা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সফল শিক্ষার্থীদের সম্মান জানানো নয়, আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে কৃতীদের হাতে সম্মাননা স্মারক এবং শুভেচ্ছা তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুদা ট্রাস্টের চেয়ারম্যান মতিউর রহমান মাদানী, হাসিবুর রহমান মাদানী, আবদুল্লাহ মাদানী, বিশিষ্ট সমাজসেবী পল্লব সিনহা, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, পতাকা ইন্ডাস্ট্রির দোমোহনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার নাসর উদ্দিন, ব্রাইট পাথ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সামিম আক্তার সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে জীবনের সাফল্য কামনা করেন এবং কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে দেশের সেবা করার আহ্বান জানান। শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসাহে মুখর এই সংবর্ধনা অনুষ্ঠান আমাদের 4 জন বা 3 জন কৃতী ছাত্র, তাদেরকে ধন্যবাদ জানাবো, যারা কঠোর থেকে কঠোর পরিশ্রম, দিন রাতকে এক করে, রাত্রের ঘুমকে কমিয়ে দিয়ে, বিশ্রামকে ছেড়ে দিয়ে, বিভিন্ন আরামকে ত্যাগ করে যারা দিবারাত্রি পরিশ্রম করে এই সারা ভারতব্যাপী নেট ইউজি এই কম্পিটিশনে 2026-এ যারা উত্তীর্ণ লাভ করেছ, তাদেরকে আমি হুদা ট্রাস্টের পক্ষ থেকে, SM ট্রাস্টের পক্ষ থেকে এবং ব্রাইট পাথ ইনস্টিটিউটের পক্ষ থেকে, ব্রাইট পাথ একাডেমির পক্ষ থেকে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা যেন ফিউচারে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করতে পারো, পশ্চিম বাংলার নামকে তোমরা পৃথিবীতে উজ্জ্বল করতে পারো। 30,592 আর এই আমার সফলতার পিছনে বলতে গেলে সর্বপ্রথম আমার হাতে রয়েছে আমার বাবা মায়ের, যারা সবসময় সব দিক থেকে সাহায্য করেছেন, ফাইন্যান্সিয়ালি হোক অথবা ইমোশনালি অথবা মেন্টালি, সব দিক থেকে তারা সব পাশে থেকেছে। এবং তারপরে পরে এই ইনস্টিটিউটের সমস্ত টিচার এবং কর্তৃপক্ষ, যারা আমাকে সারা বছর ধরে রুলস রেগুলেশনের মাধ্যমে বেঁধে রেখে বাকি যারা স্টুডেন্টস রয়েছেন তারাও আমার বাবার সুবিধা ভোগ করতে পারবে। তবে বলে রাখি যে নিটের জন্য 9-10-এর বেসটা দরকার, কিন্তু যদি কেউ কোনো কারণে সেই মাধ্যমিকের আগে পর্যন্ত তার পড়াশোনায় কোনো ঘাটতি হয়েও থাকে, সে যদি চায় তাহলে ক্লাস 11 থেকে যদি প্রতিজ্ঞা করে তাহলে টপ 100-এর মধ্যে র্যাঙ্ক করতে পারে। এটুকু আমি বিশ্বাস করি। 11-12 পড়া কমপ্লিট করার পর আমি এখানে 1 বছর নেটের প্রিপারেশন করেছি। আর তার প্রিপারেশন স্বরূপ আমার যে পরিশ্রম, তাতে আমার এবারে নাম্বার এসেছে 525, অল ইন্ডিয়া র্যাঙ্ক 60K, মানে 60,000 কাছাকাছি। তো আমি এতে অত্যন্ত খুশি। আর MBBS খুব একটা এবার মানে বর্ডার লাইনে আছে আমার, যদি আমি BDS নিয়ে ইগো রেখেছি, তো হয়তো MBBS না BDS চলে যাবো। ছাত্ররা এই নেটে সাফল্য অর্জন করেছে, কামিয়াব হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। এবং যে সকল ছাত্ররা নেট পরীক্ষায় বসেছিল কিন্তু তিনারা সাফল্য হতে পারেনি, তাও আমি মনে করি যে তারাও সাফল্য হয়েছে। তারা যে ইচ্ছা করে পরিশ্রম করে বসেছে, সেটা সাময়িকভাবে যদি আজকে সাফল্য না হতে পারে, তাহলে আগামীকালকে তারা যদি এইভাবেই চেষ্টা চালিয়ে যায় তাহলে নিশ্চয়ই সাফল্য হবে। যারা আর মনে রাখো যে সব থেকে উত্তম সম্পদ হচ্ছে, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সততা, পরেশগারিতা, ইমানদার, নেক। দুঃখের সাথে বলতে হয়, অনেক মানুষ সমাজে আছে 2 রকম ফিগার রাখে, ভিতরে একরকম, বাইরে একরকম, মানুষকে দেখার জন্য কাজ করে, আল্লাহকে সামনে রেখে
আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য, নেকির জন্য ইখলাসের সাথে কাজ করে, এরকম আমরা গিয়েছিল 505, অল্প 40 মার্ক শুধু শর্ট ছিল নিটের জন্য এমবিবিএস সিট পাওয়ার জন্য। তারপরে সে 1 বছরতে যে ফুল প্রিপারেশন করেছে। নিট 2026-এ যে নিট প্রথম পরীক্ষা হলো সেখানে তার স্কোর যেটা আমাদের জানা হয়েছিল সেটা আশা করছি 650+ হবে, কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর স্কোর একটু কমেছে, কিন্তু তার সিট এমবিবিএস থেকে সফল হয়েছে। আমরা এতে খুব গর্বিত। আমাদের ব্রাইট পাথ ইনস্টিটিউট থেকে 3 জন ছাত্র এবছর নিট ইউজি 2026 কোয়ালিফাই করেছে। 3 জনের মধ্যে 2 জন এমবিবিএস, একজন 27,000 র্যাঙ্ক করেছে, শাহনওয়াজ আবেদিন। আমাদের সে প্রাক্তন ছাত্র মামুনুর রশিদ 559 স্কোর করেছে, 30,000 র্যাঙ্ক করেছে, এবং ওয়ালিউর রহমান 525 পেয়ে 59,000 র্যাঙ্ক করেছে। সে সম্ভবত এমবিবিএস সে বর্ডার লাইনে রয়েছে, হতে পারে পেতেও পারে, না হলে বিডিএস বা বিএইচএমএস সেগুলো পাবে। স্যার আপনাদের আগামী পরিকল্পনা আর কি রয়েছে? আমাদের এবছর পর আবার নেক্সট ইয়ারের জন্য রিপিটার্স ব্যাচ আমরা চালু করছি। এর জন্য যদি কেউ ইচ্ছা থাকে কারোর যে এই বছর স্কোর ঠিক ভালো মতো হয়নি, কোয়ালিফাই করতে পারেনি, অল্পর জন্য রুকে গেছে বা কিছু, কিন্তু তার জন্য ব্রাইট পাথ ইনস্টিটিউটের দরজা খোলা রয়েছে। আমরা বেশি জন ছাত্র না, মাত্র 20 জন ছাত্রকে নিয়ে আমরা রিপিটার্স ব্যাচ আবার চালু করছি। আমাদের প্রায় 7-8 জন ছাত্র ছিল যে অল্পর জন্য মিস করে গিয়েছে এই বছর, তাদেরকে আমরা মোটিভেট করে তাদেরকে আবার নতুনভাবে রিপিটার্স ব্যাচে তাদেরকে প্রিপারেশন করানোর শুরু করার চিন্তাভাবনা রেখেছি প্রায় 15 তারিখ থেকে। তো এবং কেউ যদি ইচ্ছা থাকে কারোর, সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং তাদের আমরা ফুল ফ্লেজ যেভাবে ব্যবস্থা দরকার তাদের টিচারের দিক দিয়ে হোক, মক টেস্টের মাধ্যম দিয়ে হোক, যেভাবে তাকে প্রিপারেশন করা দরকার আমরা প্রত্যেকটাই পদক্ষেপ নিব। আমার নাম শামীম আক্তার, প্রিন্সিপাল ব্রাইট পাথ ইনস্টিটিউট।